সব সময়ের জন্য জানবেন, যাই কিছু করুন না কেন, যাই কিছু বলুন না কেন, কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে বিসর্জন দেবেন না। শ্রবণো স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্মকে নকল করা মোটেই ভালো কাজ। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাড়ির ছেলে মেয়েকে সনাতন ধর্ম শিক্ষা দিতে গিয়ে কোনো মোটা মোটা বই পড়াবার দরকার নেই, কোনো উঁচু উঁচু গুরু সাধুর কাছে পাঠাবার দরকার নেই। ছোট্ট শিক্ষা দিয়ে দেবেন কোন মাটিতে জন্ম নিয়েছে। ভারতবর্ষের নদ নদীগুলোর নাম কি মনে আছে আমার? তো গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, ব্রহ্মপুত্র, দামোদর, ইছামতি, রূপনারায়ণ, ভগীরথী, শিলাবতী আছে আছে আছে। এরকম করে নদী কি পাওয়া যায়? রোকেয়া, রিজিয়া, সুলতানা, রুকসানা, আমিনা নেই, নেই। এটাই ভারতবর্ষ। প্রমাণ হয় সনাতন হিন্দু ধর্মের দেশ। আমাদের দেশের নদ নদীর নাম পর্যন্ত শাস্ত্রোক্ত পুরাণে উল্লেখ পাওয়া যায়। ধর্ম অনুযায়ী 4 ভাই, দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব, 4 ভাই। ঔরঙ্গজেব নিজে দিল্লির সিংহাসনে বসবেন বলে বাকি 3 ভাইকে হত্যা করে 3 ভাইয়ের রক্ত দিয়ে ভাত মাখিয়ে বৃদ্ধ পিতা শাহজাহানের কাছে নিয়ে গিয়ে বলছে খাও। এটাও ধর্ম। হরি বল, হরি বল। আমার ধর্মে 4 ভাই, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। বড় ভাই বনে যাচ্ছে, মেজ ভাই সিংহাসনে বসা তো দূর, রামের পাদুকা মাথায় নিয়ে 14 বছর রাজ্য শাসন করছে। এটাই ভারতবর্ষ, হরি বল, হরি বল। এটাই ভারতবর্ষের মাটি, যা সব সময় শিখিয়েছে দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো খাবো, নিজে ভালো থাকবো, এজন্য পৃথিবীতে আসিনি। আমার জন্য যেন আরো 5 জন ভালো থাকতে পারে, এটা দেখাটাও আমার কর্তব্য। এটাই ভারতবর্ষের মাটি, এটাই ভারতবর্ষের মানুষের ধর্ম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে, নিতাই চাঁদের চরণে নয়নের জল দিয়েছে, উঠে বসলো, উঠে বসেছে। একই উদ্ধারণ, তুমি কাঁদছো? প্রভু কেন কাঁদছি জানো? তোমার বিয়ের জন্য মেয়ে দেখবো, এই জন্য চোখে জল এসেছে আমার। হ্যাঁ, ভগবান দুটো জিনিস সইতে পারে না, একটা জীবের অহংকার, একটা জীবের চোখের জল। ভগবান জীবনে 2 বার হাসে। কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তারবাবু গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারবাবুর দিকে তাকিয়ে। ডাক্তারবাবু, আপনি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছেন, আপনি নিজে কতক্ষণ বাঁচবেন সে গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে যখন 2 ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? হ্যাঁ, জায়গা আমার তো আছে 3.5 হাত, একদম মাপা আছে, মরার পরে দিয়ে দেবে। তাও তো যারা করোনায় মরে গেল সেটাও তো পায়নি, টেনে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। কোন অবস্থায় যে পড়বো? বেঁচে থাকার সময় এত সংসারের জ্বালা, এত যন্ত্রণা, এত কিছু সহ্য করার পরেও শান্তি নেই। মরে যাওয়ার পরে যে দেহটাকে শ্মশানে পোড়াবে, সেখানেও পোস্টমর্টম, কাটা ছেঁড়া ফাটা ফাটি ওরে যন্ত্রণা দেয়। তারপরেও মানুষের শিক্ষা হয় না। একটা জিনিস চিন্তা করবেন, জগতে সব সময়ের জন্য আপনি যদি জীবনে আম গাছ লাগান, আমের ভাগ নেওয়ার জন্য গোটা পাড়ার লোক ছুটে আসবে। জীবনে যদি পাপ গাছ লাগান, সেটা নেওয়ার জন্য কেউ ছুটে আসবে না। গায়ে যদি ফোড়া হয়, যন্ত্রণা নিজেকে নিতে হয়, বাড়ির লোকে একটু আহা উহু করে আর কি, এই পর্যন্ত শান্ত হয়ে যায়। কষ্ট আপনার। ভালো কাজ করবেন, কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। তাই গৌর হরি বল, হরি বল। চারদিকে ছুটে যাওয়ার দরকার নেই, আপনি কর্মটা ভালো করুন। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি মনে মনে চিন্তা করি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। বিশ্বাস আছে তো, তাই তো করছি। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, মনে মনে ভাবি ভগবান আমার প্রণামটা দেখতে পেল। আর আমি যখন মন্দির থেকে নেমে গিয়ে লোকের জুতোটা চুরি করে নিয়ে পালাই, কি করে ভুলে যাই ভগবান আমার চুরিটাও দেখতে পেল? হ্যাঁ,
মন্দির থেকে নেমে গিয়ে নিজের বন্ধুদেরকে বলছে আজ ভগবানের সঙ্গে আমার ঝগড়া আছে। বলে কেন? বলে জুতো খুলে রেখে মন্দিরে প্রণাম করতে উঠেছিলাম, যে ভগবান একজোড়া জুতোর দায়িত্ব নিতে পারেনি সে কি করে আমার জীবনের দায়িত্ব নিবে? ভগবান নাকি জুতোর দায়িত্ব নিবে। ও একবারে বুক টান করে মন্দিরে চলে গেছে। এই বাগনানে আপনাদের এই যে কৃষ্ণ মন্দির হয়েছে, সোজা মন্দিরে উঠে গেছে। এবারে মন্দিরে গিয়ে উঠে কিছুক্ষণ দাঁড়িয়ে মুখ শুকনো করে আবার বন্ধুদের কাছে ঘুরে এসছে। বলে কিরে ভগবানের সঙ্গে অভিযোগ হলো? বলে দূর, কাকে অভিযোগ করব? যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়ে জুতো নাই। ঠাকুরই তো খালি পায়ে দাঁড়িয়ে, তাই তারই জুতোকে নিয়ে পালিয়ে গেছে। যে নিজের জুতো রক্ষা করতে পারেনি সে কি আমাকে রক্ষা করবে? দূর, ভগবানকে প্রণাম করে লাভ নেই। উদাহরণ দত্তের মনে পড়ে গেছে নিতাই চাঁদের মেয়ের বিয়ের জন্য সম্বন্ধ। কোথায়? বর্ধমান জেলার অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিতের কথা। সূর্যদাস পণ্ডিতের দুটো মেয়ে, বসুধা আর জাহ্নবা। এই বসুধার সঙ্গে বিয়ে দিলে কেমন হয়? আমার বন্ধু সূর্যদাস নিতাই চাঁদের হাত ধরে সূর্যদাসের ঘরে নিয়ে যায়। কে? সাক্ষাৎ নিজে নিয়ে যাচ্ছে উদাহরণ দত্ত নিতাই চাঁদকে, আর হাতটা জড়িয়ে ধরে প্রভু চলো পথ চলিতে আর বলিতে। উলুধ্বনি বাহু তুলে বলো। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি নিতাই গৌর হরি গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে। উলুধ্বনি হরি হরি বল। পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাতে। ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে কৃষ্ণ নাম। কভু বিপদে কৃষ্ণ নাম, পথ চলিতে নিতাই গৌর হরি বল। পথ চলিতে আর বলিতে।
মধুর নাম কৃষ্ণ নাম গাহ নাম হরি হরি পথ চলিতে আর বলিতে হরি 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 চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম হরি হরি নিতাই চাঁদের হাত ধরে উদ্ধারণ দত্ত চলে এসছে কোথায়? সূর্যদাস পণ্ডিতের ঘরের তলায়। সূর্যদাস পণ্ডিতের সম্মুখে গিয়ে সামনে দাঁড়িয়ে উদ্ধারণ দত্ত বলে উঠল, বন্ধু অনেক আশা নিয়ে তোর কাছে এসছি, তোর দুটো মেয়ে আছে না? আছে। বিয়ে দিবি তো? দেবো। আগে কোনটার দিবি? আগে বড় মেয়েটার দেবো। আমি একটা ছেলে এনেছি, দিবি? আমি আনলাম। ছেলে কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? না মাস্টার আমি বলবো নি, এটা বাদ দেন। আচ্ছা ঠিক আছে। ব্যাংকের ম্যানেজার? তাও না। আচ্ছা স্কুলে জল দেওয়ার চাকরি গ্রুপ ডি? তাও না। সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্র সরকার যে কোনো একটা? তাও না। আচ্ছা দেখো কোনো চাকরি যদি না থাকে এইটা না হলে ছেলের বিয়ে আমি দেবো না। সিভিক পুলিশ রাজি আছো? ছেলে তো পুলিশও নয়, ও কিছু করে না, বেকার ছেলেকে মেয়ে দেবো? হ্যাঁ করে করে, ছেলে একটা কাজ তো করে, একদম বেকার তো না, কাজ একটা করে। কি কাজ? ছেলে কি কাজ করে জানো? ওই সম্মুখে দাঁড়িয়ে বলছে ছেলে কি কাজ করে? হডি 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 বলে, ধুলায় গড়া গড়ি যায়, রুদ্ধনি পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। হরিব ওই না পাপি তাপি দেখলে তারে ছুটে গিয়ে ধরে তার পা। ওই না পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। ওই না পাপি তাপি দেখলে গিয়ে ছুটে গিয়ে ধরে তার পা। ছেলে হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়। বা দেবো তো, এই ছেলের সঙ্গে দেবো। হ্যাঁ এ জামাই তো যে সে জামাই নয়, সাধু জামাই, হরিনাম করে আর ভিক্ষে। রাজি? জামাইয়ের নামটা তো বল। নাম মহাপণ্ডিত মহাবৈষ্ণব। এই ওসব মহাটহা তোমাকে নামটা বলো। ওসব বিশেষ্যটা আমি যোগ করবো। তুমি নাম শ্রী শ্রীমান ওসব আমি রাখাবো, তুমি নাম বলো। নাম ছেলে হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ দয়াল নিতাই আমার, নিতাই আমার, দয়াল নিতাই আমার, দয়াল নিতাই বাহ! একেলাই আসে নাই মোরে করিতে উদ্ধার, এবে প্রভু উদ্ধারিবে মোর পরিবার। পরিবার সবে মিলে তোমার চরণে দিব গড়াগড়ি। গড়াগড়ি অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি। বলবো হরি হরি। এই তো একবারে সাধু ছেলে। এই যে আস্তে
যে বাড়ির বৌমা অনেক বড় চাকরি করে সে আদর্শ বৌমা? যে বাড়ির বৌমা মাথায় 6 ফুট লম্বা সে আদর্শ? যে বাড়ির বৌমা খুব ভালো রান্না করতে পারে সে কি আদর্শ গৃহিণী? যে বাড়ির বৌমার গায়ের রংটা একবার ধপধপে সাদা সে আদর্শ গৃহিণী না। যে বাড়ির স্ত্রী পরিবারের সকলের হাত ধরে ভগবানের চরণটা চিনিয়ে দিতে পারে সেই হচ্ছে আদর্শ গৃহবধূ। হ্যাঁ, আদর্শ গৃহবধূ সবাই হতে পারবে না, মনে রাখবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এখন নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে, সম্মুখে এসে দাঁড়িয়েছে। উদ্ধারণ দত্ত বলে উঠলো, আমার প্রভুর সঙ্গে আমি বিয়ে দেবো। হ্যাঁ, নিতাই চাঁদের যেখানে দাঁড়িয়ে বিয়ে হয়েছে, যে স্থানে বিয়ে হয়েছে, কেউ ছুটে চলে যাবেন না। হ্যাঁ, কীর্তনের পরে এই যে গুড়ের বাতাসা এনেছে কমিটি। চিনি হলে তাও বলতাম চলে যান, যেহেতু গুড়ের বাতাসা আর না বলতে যেতে। গুড়ের বাতাসা অনেক কাজে লাগে। গুড়ের বাতাসা ভিজিয়ে জল খেলে পেট ঠান্ডা হয়, তারপরে চাতে দেওয়া হয়, শরবতে দেওয়া হয়, পরমান্নে, ওটা সব দিকে লেগেই যায়। হ্যাঁ, অনেকটা পরিমাণ আছে, সামনের দিকে থাকবেন, একবার ঝাঁপ দিয়ে পড়বেন। হ্যাঁ, মায়েরা যারা বাড়ির থেকে প্লাস্টিকের প্যাকেট এনেছেন, প্যাকেটটা বের করে রাখুন, কাজে লেগে যায়। যাক, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যখন এই কথা বলেছে, আনন্দ আনন্দ মহানন্দ উদ্ধারণ দত্ত একবারে লিখে নিয়ে বেরিয়ে পড়ল চিঠি। হ্যাঁ, নিত্যানন্দ 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 রায় হরিবল, নিত্যানন্দ নিত্যানন্দ রায়, ওগো নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, ও যে নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, আর মায়েরা তোমরাও আসবে, তোমরাও আসবেন, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরা গায়ে হলুদ করবে, তোমরাও আসবে, তোমরা এও কাজ করবে, তোমরাও আসবে, তোমরা জল ভরিতে যাবে। তোমরাও আসবে, আজ হরি 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 বলে তাই হরি বল। হরি 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 বলে তোমরাও আসবেন, হরি হরি হরি, ওগো তোমরাও আসবেন, হরি 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 বলে তোমরাও আসবেন, তোমরাও আসবে, তোমরাও আসবেন, ওগো নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। সুন্দর করে জল এনে নিতাই চাঁদকে স্নান করিয়ে দেওয়া হয়েছে। নিতাই চাঁদকে যে শিলটার ওপর দাঁড় করিয়ে গায়ে হলুদ দেওয়া হয়েছিল, ওই শিলটা আজও পর্যন্ত অম্বিকা কালনায় আছে, গেলে দর্শন করবেন, এত বড় শিল। হ্যাঁ, ওই শিলটার ওপরে প্রভু চরণের চিহ্নও আছে। আর নিতাই চাঁদকে যেখানে দাঁড় করিয়ে স্নান করানো হয়েছিল, ওইটা হচ্ছে যে ছাদনাতলায় বিয়ে হয়েছে, ওইটা কুল গাছের গোড়া, কুলতলা, যে গাছটা আজও পর্যন্ত আছে। 542 বছর বয়স হয়ে গেছে, গাছটা এখনো জীবিত, কুল হয় তাতে, আমরা গিয়ে দেখে এসেছি। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা স্নান করিয়ে নিতাই চাঁদকে নীল কাপড় পরানো হয়েছে। নিতাই চাঁদের গায়ের রং ধপধপে সাদা। হ্যাঁ, 7 ফুট লম্বা, এই রকম দেহ, তার উপরে আবার নীল কাপড়, এরকম মানিয়েছে বলুন তো? একবারে সুন্দর করে বর আসছে, এ তো আর সেই বর না, ষাঁড়ে চেপে বর এলো, বরযাত্রী সব কালো কালো, এ তো সেই বর না, এ একবারে সুন্দর বর। বর একবারে সুন্দর করে সেজে টেজে আসছে, আর ওইদিকে মেয়ের মা দাঁড়িয়ে আছে বরণ করবে বলে। এখানে একটা ব্যাপার ঘটে গেছে, মেয়ের বাবা যে বিয়েটা ঠিক করেছে মেয়ের মাকে জানায়নি। তবে আমি বলি কি, তোমরা আবার ইউটিউবে ছেড়ে দিও নি জানো। ছেলের বিয়ে ঠিক করতে গিয়ে যদি দেখতে পান কোনো কারণে মেয়ের বাবার থেকে মেয়ের মা একটু বেশি কথা বলছে, তাহলে আমার মনে হয় রসগোল্লা সিঙ্গাড়াটা আস্তে করে শেষ করে
টুক করে উঠে পড়াটা বুদ্ধিমানের কাজ হবে আর কি। যাক, যারা বোঝার তারা বুঝে নেন। এইবারে মেয়ের মাকে তো না জানিয়ে বিয়ে ঠিক হয়ে গেছে। তো মেয়ের মা দাঁড়িয়ে আছে, বরণ করবে। মনে মনে চিন্তা করছে, যদি জামাই পছন্দ মতো হয় তাহলে একবারে নলেন গুড়ের মিষ্টি জামাইয়ের মুখে ঠুসে দেবো, আর যদি জামাই পছন্দ মতো না হয় তাহলে মিষ্টি খাওয়ানোর চামচ দিয়ে খুঁচে জামাইয়ের গাল কেটে দেবো। হরি বল, হরি বল। আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করা হচ্ছে। দাঁড়াও, এখন কথা হলো, জামাই তো এসে দাঁড়িয়েছে, শাশুড়ি মা দূর থেকে দেখে মনে ভাবছে পছন্দ হবে না, মানে বাগনানে নেমে পড়লে বাগনান প্ল্যাটফর্ম থেকে দেখা যায় জামাই আসছে, 7 ফুট লম্বা, কম কথা নাকি? আশ্রম থেকে দেখা যাচ্ছে যে জামাই আসছে, বিরাট লম্বা। কিন্তু দুঃখ একটা আছে, কি? জামাই তো 7 ফুট, শাশুড়ি 3.5 ফুট। এখন বরণ যে করবে, জামাইয়ের কপালে বরণ ডালা হাত গেলে তবে তো বরণ হবে। তো সিঁড়ি দিয়ে উঠেও মনে মুশকিল হয়ে পড়বে। হ্যাঁ, এইখানে পড়ে আছে। নিতাই চাঁদ এসে দাঁড়িয়েছে, দরজার কড়ি কাটে মাথা লেগে যাচ্ছে। হ্যাঁ, সেই ঘর, সেই দরজা এখনো আছে, যে দরজায় নিতাই চাঁদ ঠোকা খেয়ে গিয়েছিলেন ঢুকতে গিয়ে। ভক্তমণ্ডলী মায়েরা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। শাশুড়ি মা বলছে, বাবা মাথাটা নামাও, একটু বরণ করি। নিতাই চাঁদ বলছে, মা, সন্তান যতই মাথায় লম্বা হোক, মায়ের কাছে সারা জীবন ছোটই থাকে। মাথা নামিয়েছে, এইবারে কপালে বরণ করিয়ে দিল। বরণ করিয়ে এইবার ঘরে ঢুকিয়ে গেছে। বর এলো বলে পড়ে গেল সারা। হরি বল। বর এলো বলে পড়ে গেল সারা। বর এলো বলে পড়ে গেল সারা। বর এলো বলে পড়ে গেল সারা। তাহারি সূর্য দাস হলো দিশাহারা। সূর্য দাস হলো দিশাহারা। ওগো তাহারি সূর্য দাস হলো দিশাহারা। ওগো তাহারি সূর্য দাস হলো দিশাহারা। বর বুঝিয়ে লগো, বর বুঝিয়ে লগো, বর বুঝিয়ে লগো, বর বুঝিয়ে লগো। আজ বরণ করতে হবে, বর বুঝিয়ে লগো। বরণ করতে হবে। আজ হরি 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 বলে, হরি হরি বল। হরি 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 বলে বরণ করতে হবে। হরি 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 বলে বরণ করতে হবে। হরি হরি বরণ করতে হবে। হরি হরি বর বুঝিয়ে লগো, বর বুঝিয়ে লগো। গো নিত্যানন্দ 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 রায়। ওগো নিত্যানন্দ 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 দাস। যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল। সকলার মনে বড়ই আনন্দ বাড়িল। আনন্দ বাড়িল। এইবারে শুভ লগ্ন শুভক্ষণ এসে গিয়েছে। মুখে পান পাতা ঢাকা দিয়ে তো বসুধা মা এসে পড়েছে। কি তারপরে শুভ দৃষ্টি হলো, 7 পাকে ঘোরা হলো, মালা বদল হলো, সিঁদুর দান হলো আস্তে। আর যারা ক্যামেরা নিয়ে এসছে আজকে, এরা অনেক সময় বিয়ে বাড়িতে ভিডিও টিডিও করতে যায়, আমি দেখেছি। হ্যাঁ, যেইখানে বর বউ ওই যে সাদা কাপড় ঢাকা দিয়ে ওড়না থাকে না, মালা বদলের শুভ দৃষ্টি, ক্যামেরাম্যান গিয়ে ভিতরে মাথা, দিদি ভাই আমার দিকে। আরে তোমার দিকে কি? তোমার দিকে কি দেখবে? তুমি বর। হ্যাঁ, ও গিয়ে সেখানে ওর সঙ্গে শুভ দৃষ্টি করছে, আর বরের দিকে তাকাবে, তোমার দিকে কেন দেখবে? ও গিয়ে ক্যামেরা নিয়ে আমার দিকে দেখুন, আমার দিকে। আর তোমার দিকে কি দেখবে? দেখবে তার স্বামীর দিকে। তুমি মাঝখানে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে কি জন্য? হ্যাঁ, খবর দেখো না, ত্রিকোণ প্রেমের জোরে দম্পতি খুন। এই ত্রিকোণ প্রেম তুমি সর্বনাশ করছো কি? তুমি ঢুকবে কি জন্য? হ্যাঁ হ্যাঁ, মুশকিল। আমি দেখেছি এরকম হচ্ছে, নিয়ে গিয়ে মাথা ঢুকে, দিদি ভাই আমার দিকে দেখুন। আরে মুশকিল কথা তো। তার শুভ দৃষ্টি হবে, সে মালা পরবে, তোমার দিকে দেখতে যাবে, মুশকিল। এইবার এখন সবকিছু সম্পূর্ণ, এই সবকিছু সম্পূর্ণ হতে গিয়ে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর সম্মুখে দাঁড়িয়ে হরিনাম মহামন্ত্র বলে দুজনার যুগল এক করছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম 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 হরে হরে, রাম রাম
হরে হরে। দুইজনের হাত এক করে দেওয়া হলো, 4 হাত এক করে দিয়ে যুগল সম্পূর্ণ করা হয়েছে। নিতাই চাঁদ তার নিজ ইচ্ছাতে পুনরায় বসুধা মায়ের যে ছোট বোন জাহ্নমামা তাকেও পুনরায় বিবাহ করলেন। আস্তে এখানে বলে রাখি, নিতাই চাঁদ পূর্বলীলায় কে ছিলেন? বলরাম। বলরামের 2 স্ত্রী রেবতী আর বারুণী। এই রেবতী আর বারুণী কলিতে বসুধা আর জাহ্নমা হয়ে এসেছে। পুনরায় ছোট স্ত্রীকে বরণ করলেন, বরণ করে 2 স্ত্রীকে সাথে নিয়ে চলে গিয়েছিলেন শচী মায়ের কাছে। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করতে চাইলেন না। কেন না? আমার মহাপ্রভু সন্ন্যাস হয়েছে, আমি কাঁদছি। নিতাইও যদি সন্ন্যাস হয়ে যায়, 2 স্ত্রীকে কাঁদতে হবে। মনে রাখবেন, চাইলে বাড়ির ছেলে মেয়েকে ডাক্তার করা যায়, চাইলে বাড়ির ছেলে মেয়েকে উকিল করা যায়, চাইলে ব্যারিস্টার তৈরি করা যায়, চাইলেই সাধু তৈরি করা যায় না। সাধু হয়ে জন্মাতে হয়, তৈরি হতে হয়। হ্যাঁ, ভারতবর্ষের সবথেকে বিখ্যাত ক্রিকেট প্লেয়ার বিরাট কোহলি, চেনেন তো সকলে? সে গিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে গড়াগড়ি দিচ্ছে, রাধে 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 রাধে। হ্যাঁ, বিরাট কোহলি যার নাকি কোটি কোটি টাকা, সে গিয়ে প্রেমানন্দ মহারাজের চরণে শান্তি খুঁজে নিচ্ছে, চরণে গড়াগড়ি দেয়। বিরাট কোহলি ধুলায় গড়াগড়ি দেয়। আর আমাদের পাড়ায় পল্টুর বাপ, ওর ছেলে মাসে 20,000 টাকা বেতন পায়, বলে ভগবান বলে কেউ নেই, সব আমি। বিরাট কোহলি ধুলায় গড়ে, পল্টুর বাপ বলে আমি সব। যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে প্রাণ গেছে। মনে রাখবেন, হ্যাঁ, সব কথা আমি ভেঙে বলতে পারবো না, যারা বোঝার তারা বুঝে নেন। হ্যাঁ, কেন জানেন? জানবেন, স্মৃতির সিঁদুরের দাম যদি 1 টাকা হয়, ওটা পায়ে নয় স্মৃতিতেই পরা হয়। আর জুতোর দাম যদি 1 কোটি টাকাও হয়, ওটা কপালে কেউ পরে না, জুতো পায়েই পরা হয়। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে? সবাইকে সব জায়গায় খাটবে না। কেন? প্রত্যেকটি জীবের জীবনে লক্ষ্য আছে। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃ দুগ্ধ পানে, মাতৃ দুগ্ধ পান। মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে। বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, ফলের বাগান। শকুনের লক্ষ্য দেখো ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, মোড়া নিয়ে টানাটানি। নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি, পর নিন্দা গ্লানি। সতী খুঁজে পুঁজিবানে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসের পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যদি পেতে চাই। পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ, কারো নিচ অতি ঘৃণ্য, নিজ অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য। কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলি মানি। যার লক্ষ্য আমার রাধা গোবিন্দের রাঙা চরণ দুখানি, রাঙা চরণ দুখানি। জীবনের লক্ষ্য, জীবনে যে কর্মই করুন না কেন, যে কাজই করুন না কেন, ঈশ্বরের দিকে লক্ষ্যটা দিয়ে রাখবেন, লক্ষ্য আপনার পূরণ হবেই হবে। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ সেইখানে থেকে চলে এসেছিলেন টিটাগড় বলে একটা জায়গায়। বর্তমানে কলকাতায় টিটাগড়টা পড়েছে। জমিদারের কাছে গিয়ে একটু জায়গা ভিক্ষা করেছিলেন। জমিদার কি করলেন? দেখলেন একজন সন্ন্যাসী, তার সঙ্গে 2 জন স্ত্রী, তাই জন্য 1 আটি খড় দিয়েছিলেন, একটা দহ বা টোবা দেখিয়ে দিয়েছিলেন। টোবাকে ভালো বাংলা কথায় দহ বলা হয়। বলে তুমি যদি সাধু হও, ওই দহের মধ্যে গিয়ে ঘর তৈরি করো। নিতাই চাঁদ কি করলেন? সেই দহের মধ্যে গিয়ে 1 আটি খড় দিয়ে সুন্দর একটা কুটির তৈরি করেছিলেন। জায়গাটার বর্তমান নাম হচ্ছে খড়দহ বা খড়দা, দমদমের পরেই পড়ে। যেইখানে প্রতিষ্ঠা করলেন শ্যাম সুন্দরের মন্দির, আজও আছে শ্যামচাঁদের মন্দির।
রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, দক্ষিণেশ্বরের মা কালী আর খর্দার শ্যামসুন্দর এরা হাঁটে চলে, কথা বলে, যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে যায় না। নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে, সেইখান থেকে নিতাই চাঁদ দুই স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিলেন একচক্রা বীরভূম, নিজের জন্মস্থান। আর এই খর্দহে থাকাকালীন নিতাই চাঁদের বড় স্ত্রীর গর্ভে একজন পুত্র সন্তানের জন্ম হয়েছিল, যার নাম হচ্ছে বীরচন্দ্র প্রভু, যিনি মহাপ্রভুর পরবর্তী আবেশ অবতার বলে মানুষে স্বীকার করেছে। ভক্তমণ্ডলী মায়েরা, একচক্রা বীরভূমে গিয়ে নিতাই চাঁদ দেখলেন পিতা হারাই পণ্ডিত, মা পদ্মাবতী বৃদ্ধ হয়েছে। বলো বাবা, বলো মা, তোমাদের জীবনে কি চাই? আমাদের জীবনের ইচ্ছে, আমরা জগন্নাথ দেখতে চাই। হ্যাঁ, জগন্নাথ দেখতে চাই। আর এই যখনই জগন্নাথ দেখতে চাই বললেন, এই বলার সঙ্গে সঙ্গেই মনে হলো নিতাই চাঁদ পুরীধাম থেকে জগন্নাথ দেবকে ডাক দিলেন। এখনো পর্যন্ত বীরভূমে গেলে দেখবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রার মন্দির দাঁড়িয়ে আছে। হ্যাঁ, একচক্রা বীরভূমেও জগন্নাথ মন্দির আছে, আমাদের দীঘাতেও জগন্নাথ মন্দির হয়েছে। বড় আনন্দে আমরা মেদিনীপুরে মানুষ না, খুব খুশি আমরা। তবে আমি সবার কাছে একটা অনুরোধ করব, মন্দির আরো হোক, সনাতন ধর্মের প্রতিষ্ঠা জয় জয়াকার হোক, কিন্তু পুরী ছাড়া অন্য কোনো জগন্নাথ মন্দিরকে জগন্নাথ ধাম বলে বলা যাবে না। ধাম একমাত্র পুরী ধাম। হরি বল, হরি বল। ধাম হচ্ছে চারটি, রামেশ্বরম, দ্বারকা, বদ্রীনাথ আর পুরী, এই চারটি হচ্ছে ধাম। আর যত জায়গায় মন্দির হবে সব জায়গায় মন্দির, ধাম বলে বলতে পারবো না। ধাম হতে গেলে তার অনেক রকম ক্রাইটেরিয়া আছে, তার বহু অলৌকিক সত্য থাকতে হবে, তবে ধাম হবে। পুরীর মন্দিরের কোনো ছায়া পড়ে না। 4 লক্ষ বর্গ ফুট জায়গা নিয়ে পুরীর মন্দির, কোনো ছায়া নেই। পুরীর মন্দিরের পতাকা হাওয়ার উল্টো দিকে ওড়ে, পুরীর মন্দিরের পতাকা হাওয়ার উল্টো দিকে উড়ে যায়। পুরীর মন্দিরে 9 মাস মা লক্ষ্মী রান্না করেন, 1 মাস, বাকি 3 মাস রান্না করেন মা অন্নপূর্ণা সাক্ষাৎ। পুরীর মন্দির রান্নাঘরে যে বাসনটা একবার ব্যবহার করা হয়, ওটা দ্বিতীয়বার ব্যবহার হয় না, নতুন বাসন আনা হয়। প্রত্যেক দিন 10,000 মানুষের প্রসাদ তৈরি হয়, ঢেকিতে চাল কুটে, কোনো মেশিন দিয়ে নয়। হ্যাঁ, জগন্নাথ দেবের জন্য যে চাল, ওই চালকে উড়িয়া ভাষায় উড়িষ্যার মানুষ বলে অহমানিয়া। আমার সঙ্গে অনেক পান্ডাদের ভালো সম্পর্ক আছে। একে অহমানিয়া বলা হয়, জমিন থেকে তুলে আনা চাল। সেই চালকে ঢেকিতে কুটে সেই অহমানিয়া যখন রান্না করে জগন্নাথ দেবের সম্মুখে শ্রীযন্ত্রের উপরে রাখা হয়, সেই তখন জগন্নাথ দেবের ভোগ বলে বলা হয় তাকে। এই ভোগ যখন জগন্নাথ দেব গ্রহণ করেন তখন তাকে প্রসাদ বলে বলা হয়। এই প্রসাদ জগন্নাথের মন্দির থেকে, জগন্নাথ মন্দিরের পাশে মা বিমলা মায়ের মন্দিরে যখন যায় তখন তাকে মহাপ্রসাদ বলে বলা হয়। মা বিমলা সেবা করার পরে সেই প্রসাদ যখন আনন্দবাজারে নিয়ে গিয়ে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলে এক পাতায় বসে আনন্দের সঙ্গে সেবা করে, তখন তাকে বলা হয় মহামহিম প্রসাদ। এই মহামহিম প্রসাদ সেবা করতে গিয়ে কলা পাতার থেকে নিচে যেটা পড়ে যায় ওকে বলে কৈবল্য। এই কৈবল্যকে টুকিয়ে টুকিয়ে তুলে ত্রিপল পেতে শুকনো করে লাল কাপড়ে মুড়ে একাদশীর পরের দিন পারণ হিসাবে গোটা বিশ্ববাসীর কাছে পৌঁছে যায়। একে বলা হয় নির্মাল্য বা মহাপ্রসাদ। এর জন্যে পুরীকে ধাম বলা হয়। হ্যাঁ, এর জন্যই ধাম বলা হয়। প্রত্যেক 12 বছর অন্তর জগন্নাথ দেবের নবকলেবর হয়, নতুন দেহ তৈরি হয়। নতুন দেহ যে নিম গাছ থেকে তৈরি হয়, ওই নিম গাছে চক্র চিহ্ন থাকে, ওই নিম গাছটা কাটা হয় সোনার কুরোট দিয়ে। বলরামের দেহ যে গাছ থেকে তৈরি হয়, ওই নিম গাছে পদ্ম চিহ্ন থাকে, ওটা কাটা হয় রূপার কুরোট দিয়ে। আর সুভদ্রার দেহ যে নিম গাছ থেকে তৈরি হয়, ওই নিম গাছে শঙ্খ চিহ্ন থাকে, ওই নিম গাছটা কাটা হয় তামার কুরোট দিয়ে। কোন রকম কোন পেরেক বা জয়েন্ট ছাড়া সম্পূর্ণ কাঠের খিল লাগিয়ে লাগিয়ে মন্দিরের 3টি বিগ্রহ তৈরি করা হয়। জগন্নাথ দেব বসে আছেন দক্ষিণা কালিকা যন্ত্রের ওপর, বলরাম দেব বসে আছেন শ্রীলক্ষ্মী যন্ত্রের ওপর, সুভদ্রা মা বসে আছে মা সর্বমঙ্গলা যন্ত্রের ওপর। 3 দেবী জগৎবাসীর সমস্ত দিককে নির্ধারণ করে দেয়। আর মা বিমলা, তিনি মায়া শক্তি, জগতের সকল মায়ার আধার।
পুরীতে গিয়ে শুধু সমুদ্রের ধারে দাঁড়িয়ে ক্যাংড়া ভাজার মদ খেয়ে হোটেলে এসে ঘুমালে হবে না। পুরীতে গিয়ে একটু মন্দিরের চারদিক দিয়ে ঘুরে পান্ডাদের কাছ থেকে একটু জগন্নাথের মাহাত্ম্যও জানতে হবে। স্নান করে মন্দির চত্বরে গিয়ে একটু গীতা পড়তে হবে, তবে পুরী যাওয়ার ফল পাওয়া যাবে, না হলে জিরো। হ্যাঁ, নতুন বিয়ে করে স্ত্রীকে নিয়ে ঘোরার জায়গা নেই, পুরী চলে গেছে। ঘোরা হলো কোনো তীর্থস্থানে গিয়ে কোনোদিন আমিষ খেতে নেই, বাঙালির সে বদি নাই। ওখানে গিয়ে বেশি করে করে আরো শুটকি মাছ খায়। বলে পুরীর শুটকির মতো শুটকি কি অন্য জায়গায় পাওয়া যায়? যত সব মনে রাখবেন, এটা বসে আছেন স্থানে কোনো কিছুর বিনিময়ে। আমি শুরুতেও বলেছিলাম, শেষে গিয়েও বলবো, নিজের ধর্মকে নষ্ট করবেন না। গর্ব করে বলবে আমি হিন্দু, এটা বিবেকানন্দের কথা। লোক চুরিয়ে মুখ ভয় পেয়ে পিছন ফিরে নয়, গর্ব করে বলবে আমি হিন্দু। সন্ধ্যাকালে হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করবেন সকলে, প্রত্যেকে। আর শেষে না বললেই নয়, বাগনান থেকে একবারে গাদিয়াড়া শ্যামপুর পর্যন্ত যারা সনাতন হিন্দু ধর্মকে বিসর্জন দিয়ে কিছু পয়সা করির জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, তাদেরকে আমার অভিনন্দন। হ্যাঁ, সময় হোক সব বুঝতে পারবে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় উলুধ্বনি, অভিমান শূন্য নিতাই নগরে বেড়াই। অক্রোধ পরমানন্দ তাই গৌর হরিব নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়া। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আর যারে দেখে তরে বলে দন্তে তৃণ ধরি। তুমি আমারে, তুমি আমারে, তুমি আমারে, তুমি আমারে, তুমি আমারে কিনিয়া লহ বলো গৌর হরি। তুমি আমারে, তুমি আমারে, আমারে কিনিয়া লহ একবার বল গৌর হরি। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, ওই সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। আর এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। ওই না সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। ওই না সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল, আর লোচন বলে মোর নিতাই অগজন ভাজিল। লোচন বলে মোর নিতাই ওগো যে বানা ভজিল। আর লোচন বলে মারি
যে না ভজিল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল। ওই না জানিয়া জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। বলি ভজ একবার নিতাই ভজ হরি হরি ভজ একবার নিতাই ভজ ওগো নিতাই ভজলে গৌর পাইবে। ভজ একবার নিতাই ভজ বলি গৌর পাইলে ব্রজে যাইবে। ওগো ভজ একবার নিতাই ভজ বলি ব্রজে রাধা কৃষ্ণের কৃপা পাইবে। ওগো ভজ একবার নিতাই ভজ তোমাদের সংসার বন্ধন দূর হইবে। ওগো ভজ একবার নিতাই ভজ বলি কোনো ভয় আর রবে না। ওগো ভজ একবার নিতাই ভজ বলি প্রেমানন্দে বাহু তুলি বহ। ভজ ভজ নিতাই ভজ প্রেমানন্দে বাহু তুলে বলো ভজ ভজ নিতাই ভজ ওগো ভজ ভজ নিতাই ভজ ওগো জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। ওই জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। এইখানে দাঁড়িয়ে নিতাইচাঁদকে স্থানে রেখে আমরা বলতেই পারি কি নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে। নিতাই নিতাই বল মুখে থাকিবে পরম সুখে। ভজ ভাই নিতাই চরণ ভজ ভাই নিতাই চরণ ব্রজের বল রাম কলিতে নিতাই। ব্রজের বল রাম কলিতে নিতাই। নাম প্রেমে জগত তরণ নাম প্রেমে জগত পাগ ভক্ত শনে প্রভুর আমার মিলন মাধুরী। ভক্তের সঙ্গে প্রভুর আমার মিলন মাধুরী। প্রেমানন্দে সবাই মিলে বলো হরি হরি। প্রেমানন্দে সবে মিলে বলো হরি হরি। নিতাই গৌর হরি বল 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 হরি